আমার নবী পিছনে যাইয়া দেখে গলাগুলি করে নানা নানা কইয়া কাঁদতেছে। নানা গো, পেটের খিদা গো নানা, সহ্য করতে পারি না। আমার নবী বেরিয়ে গেলেন। ঘুরতে ঘুরতে যাইতে যাইতে একটা ইহুদির বাগানে আমার নবী চাকরি নিলেন। কুয়ার থেকে পানি উঠাবেন, গাছের গোড়ায় পানি দিবেন, পানি উঠাবেন, এক বালতি পানি, আটটা, এক বালতি পানি, 3টা করে খেজুর, এইভাবে 8 বালতি পানি উঠাইয়া হাসাইন হুসাইনের মায়ায় আমার নবী বাগানে চাকরি পর্যন্ত নিয়েছে। এই ভালোবাসার হাসাইন হুসাইনে কষ্ট পাবে, এই কাজ আপনারা কইরেন না। আমার নবী 8 বালতি পানি উঠাইয়া 9 বালতি পানি বুড়াইয়া টান দিলে রশি ছিঁড়ে বালতি কুয়ার ভিতরে পড়ে গেছে। ইহুদি দৌড়ে আসছে, পানি উঠাও, পানি উঠাও। রশি ছিঁড়ে বালতি পড়ে গেছে, কি দিয়ে উঠাবো? ছিঁড়ে গেছে। হ্যাঁ না, তুমি ছিঁড়ে ফেলছো? আমার নবীরে কয়, নবী বলে ছিঁড়ে ফেলছে। আমার নবী বলেন, ইহুদি রে, আমি ছিঁড়ি নাই, ছিঁড়ে পড়ে গেছে। এই পর্যায়ে 1 কথা 2 কথা রাগ হইয়া নিষ্ঠুর ইহুদি, যেই নবীর চেহারায় জীবনে কোনদিন মশা মাছি বসে না, আমার নবীর গাল মুবারকে ইহুদি থাপ্পড় লাগাইয়া দিছে। আমার নবী একটা চিৎকার মারছে, ইহুদি রে, পেটের খিদা রে, আমার নাতিরা 3 দিন পর্যন্ত খায় না, আমি রাসূলও খাই নাই রে। 3 দিন না খাইয়া গালের গোশত শুকাইয়া গেছে রে ইহুদি, আমার গালে থাপ্পড় দিছস, বল তোর হাতে ব্যথা পাইছস নি? ইহুদি বলেন, কার গায়ে হাত তুললাম গো, আমি মারলাম, আমার জিগায় ব্যথা পাইছিনি? আমার নবী ডাকে, এরে ইহুদি, আমার 8 বালতি পানির বিনিময় 24টা খেজুর দিবি? হ দেব, দে। আমার হাসাইন আর হুসাইন কান্দে পেটের খিদাই। 24 খেজুর লইয়া নবী রওনা হলেন, চলে যাবেন নাতিদের খাওয়ানোর জন্য। আমার আল্লাহ কয়, জিবরাইল রে, আমার বন্ধুর কানে খবর দে, বলদু যেন কুয়ার ভিতর থেকে বালতি উঠাইয়া দিয়ে আসে। জিবরাইল ডাহে, হুজুর যাইতেছেন গা? হ। বালতি উঠাইবো কে? বালতি তো কুয়ার ভিতরে সিরা পড়ছে, কিভাবে উঠাবো? কিছু তো নাই, উঠাবো কি দিয়া? জিবরাইলকে, হুজুর কিছু লাগে না, যেখানে রাহমাতাল লিল আলামিন আছে এখানে কিছুই লাগে না, আপনি কুয়ার ভিতরে হাত দিয়া বালতিরে ডাক দেন। সুবহানাল্লাহ, আসতে কইলেন? পৃথিবীর এমন কোন শক্তি আছে এই মৃত বালতি ডাক দিলে হাতে আইব? কিন্তু আমার নবীর হাতে আইব। আমার নবী ভিতরে হাত দিয়া ডাকতেছে, বালতি, বালতি রে আয়, আমি নবীর হাতে আই। আমার নবী ডাক দিতে দেরি, কুয়ার ভিতর থেকে বালতি নবীর হাতে আসতে দেরি হলো না। উঠাইয়া ইহুদির সামনে দিলেন, এই লাও তোমার বালতি দিয়ে গেলাম। বলুন, মৃত বালতি নবী ডাক দিলে এই নবীর হাতে আসবে কিনা? যদি বিশ্বাস করতে কষ্ট হয়, চলুন আমরা একটুখানির জন্য মদিনায় যাই। যাইবেন? যাইবেন মদিনায়? চলুন না ঘুরে আসি। ছেড়ে দে নৌকা মাঝি, যাব মদিনায়। বলুন, ছেড়ে দে নৌকা মাঝি, যাব মদিনায়। মদিনাতে কান্দে নবী উম্মতের মায়ায়, মদিনাতে কান্দে নবী উম্মতের মায়ায়। ছেড়ে দে নৌকা মাঝি, যাব মদিনায়। ছেড়ে দে নৌকা মাঝি, যাব মদিনায়। মদিনায় যায় দেখেন, যারা হজ করতে গেছেন, ছোট্ট একটা চিহ্ন আছে, জায়গাটার নাম লেখা আছে উস্তুনে হান্নানা, মৃত খেজুরের গাছ। নবীজি মসজিদের নববীতে মিম্বরের পাশে হেলান দিয়ে খুতবা পড়তেন। যেদিন মিম্বর পাকা হইছে, শুকনা খেজুরের ডাল গাছ উঠায় ফেলাই দিছে, পাকা মিম্বরে দাঁড়াইছে, নবী খুতবা দিবেন। কিন্তু নবীর কানে কান্নার আওয়াজ আসতেছে, কে যেন এতিমের মতো কান্দে, মা বাবা হারা এতিম। রাসূল বলেন, সাহাবীরা দেখে তো কে কান্দে, আমার কানে কান্দার আওয়াজ আসতেছে। সাহাবীরা কই, ইয়া রাসূলুল্লাহ, রাসূল সামনে, আমরাও সামনে, কান্নার তো কোনো কথা না, আমরা রাসূল পাইলে তো খুশি, আমরা তো কাঁদতে পারি না। রাসূল বলেন, আমার কানে কান্নার আওয়াজ আসতেছে। সাহাবীরা বেরিয়ে গেলেন, তালাশ করে দেখে মসজিদের পাশে মরা শুকনা খেজুরের গাছ কাঁদতেছে। মরা শুকনা খেজুরের গাছ যদি কান্তারে, মরা বালতি নবীর হাতে আইতে পারে না? পৃথিবীর কোন দলের আলেম উস্তুনে হান্নানার ঘটনা অস্বীকার করার ক্ষমতা নাই। ডাকতেছে,
গাছটাকে লইয়া, ইয়া রাসূলুল্লাহ এই যে শুকনা লাকড়ির সমতুল্য গাছটা কাঁদতেছে। রাসূল জিগায়, এ খেজুরের গাছ তুমি তো মৃত, কাঁদতেছো কি ব্যাপার? খেজুর গাছের কান্না আরো বাড়ছে। হুজুর কাঁদতেছি আপনার মায়ায়, ভালোবাসায়, আমার ভালোবাসায়। হুজুর আমি যে ব্যথিত হয়ে গেছি, আমি যে পুরা কপাল হয়ে গেছি। এতদিন রাহমাতাল লিল আলামিন নবীর পিঠের সাথে লেগে থাকতাম, আজকে মিম্বর পাকা হওয়াতে আমারে ফালাই দিছেন। নবী গো আপনার বিরহের ব্যথায় আমি কাঁদতেছি। মৃত গাছ মানুষের মতো কথা কয়। রাসূল বলেন, তাই নাকি? হ্যাঁ। ও খেজুরের গাছ তুমি কাঁদো না, আমি রাসূল তোমার জন্য দোয়া করে দেই, তুমি একটা জীবিত খেজুরের গাছ হয়ে যাইবা। আচ্ছা আমরা নবীর দোয়ায় মৃত গাছ জীবিত হইব নি? পৃথিবীর এমন কোন শক্তি আছে মৃত গাছ জীবিত করতে পারে? একমাত্র পারে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সে নবীর ভালোবাসায় আপনারা বসে আছেন, দাবি তো দুইটা, গুনাহ মাফ নেবেন, নবীকে স্বপ্নে দেখবেন। কিভাবে? শেষ কথা আসতেছি সামনে। এবার রাসূল বলতেছেন দোয়া করে দেই একটা জীবিত খেজুরের গাছ হয়ে যাইবা। উস্তুনে হান্নানা খেজুরের গাছ কই, হুজুর এই দোয়া চাই না, চাই না কইও না, কিয়ামত পর্যন্ত হায়াত পাইবা। হুজুর এই দোয়া চাই না, শোনো বরকতের খেজুর হইব, 12 মাস খেজুর, কোন সিজন লাগবে না, 12 মাস খেজুর থাকবো আমি দোয়া করে দিলে। নবীর দোয়ার মধ্যে এই বরকত আসেনি? আল্লাহু আকবার, কি যে বরকত, কত যে কাহিনী বরকতের, অন্যদিন বলবো। এবার ডাকতেছে আমি দোয়া করে দেই বরকতের খেজুর থাকবে 12 মাস। হুজুর এই দোয়া চাই না, চাই না কইও না, কিয়ামত পর্যন্ত আমি দোয়া করে গেলে এই বরকতের খেজুর সমস্ত পৃথিবীর উম্মতেরা খাইবো ঠিক, কিন্তু গাছের খেজুর কমাইতারতো না। সারা পৃথিবীর মানুষ খাইলেও খেজুর কমতো না। উস্তুনে হান্নানাকে হুজুর এ দোয়া চায় না। আমার নবী ডাকে, আমি বললাম তুমি সেই দোয়া চাও না, বলো তোমার কি আকাঙ্ক্ষা, কি দোয়া চাও? উস্তুনে হান্নানা ডাকে, হুজুর আমি একটা দাবি করব গো, আমি কিয়ামত পর্যন্ত হায়াত চাই না, মৃত গাছ জীবিত হইতে চাই না, সারা উম্মত খাইবে খেজুর বরকত, এটাও আমি চাই না। আমি চাই আপনি নবী যেই জান্নাতে থাকবেন গো নবী, ওই জান্নাতের বিছানাটার পাশে একটা খেজুরের গাছ হইয়া আপনি নবীকে সারা জীবন আমি দেখতে চাই। আল্লাহ জিন্দাবাদ, 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 মাশাআল্লাহ, 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 মাশাআল্লাহ। আল্লাহ কবুল করো, সকালে বলুন আমিন। আমার নবী ডাকছে, ও সাহাবীরা এই উস্তুনে হান্নানাকে মানুষের মতো কবর দিয়ে দাও, দাফন করে দাও। যেখানে দাফন করা হয়েছে এখানে চিহ্নিত আছে উস্তুনে হান্নানা, নবীর ভালোবাসার মরা গাছ। এখানে 2 রাকাত নামাজ পড়লে নবীর ভালোবাসার মরা গাছের কাছে আল্লাহ পাক তার গুনাহ মাফ করে দেয়। মরা গাছের নিচে যদি 2 রাকাত নামাজ পড়লে গুনাহ মাফ দেয়, আর নবীর ভালোবাসা লইয়া সরাসরি যদি 2 রাকাত নামাজ পড়ি, আল্লাহ কি আমরারে মাফ দিবে না? মাফের জন্য নামাজটা অনেক উপকার করে, কিন্তু নামাজে তো আমরা যাই না। দয়ার নবী, মায়ার নবী, উম্মতের দরদি নবী, উম্মতের ব্যথায় ব্যতীত নবী সেজদায় পড়ে আছে, নবী মাথা উঠায় না। হাসাইন হুসাইন 2 ভাই মিলে ডাকতেছে, নানা গো আমরা 2 ভাইরে কেমনে বুইলা গেনা গো নানা, যে 2 ভাইয়ের জন্য নবীর কত মায়া ছিলেন। ইহুদি ডাকতেছে, হুজুর বালতি উঠাইলেন আপনি, কে আপনি, পরিচয় কি? কুয়ার ভিতর থেকে বালতি হাতে ডাক দিলে আপনার হাতে আসে। আমার নবী বলে, এরে ইহুদি বালতি বুইজা রাখ, আমার নাতিরা কান্দে, আমি দেরি করতে পারি না। দৌড়ায় বাড়িতে চলে গিয়ে হাসাইনকে এক পাশে, হুসাইনকে আরেক পাশে বসাইয়া আমার নবী 2 জনের মুখে খেজুর তুইলা দিতেছে আর ডাকতেছে, হাসাইন হুসাইন রে দুনিয়াতে কষ্ট করলা, কিছু খাবারের ব্যবস্থা করে দিলাম, হাসরের ময়দানে তোমরা 2 ভাইয়ের প্লেট আগে আসবে রে নাতিরা, তোমরা 2 ভাইয়ের পাশে পাশে সবাই খাবার পাবে, তোমাদের প্লেটের আগে আমার আল্লাহ কাউরে খাবার দিবে না।
কষ্ট করো নাতিদয়, কষ্ট করো, আমি রাসূল তো তোমাদের পক্ষে আছি। এই কথা শুনে শান্ত হলেন, খেজুর খাইতেছেন। এদিক দিয়ে ইহুদি ডাকতেছে, কার গায়ে হাত তুললাম? যিনি কুয়ার ভিতরে হাত দিলে মৃত বালতি হাতে আসে, আখিরি নবী ছাড়া কেউ হবে না। ভুল করেছি, অন্যায় করেছি, কার সাথে বেয়াদবি করলাম? নিজের হাত নিজে কূপ দিয়া কাইটা ফেলাইছে। কার সাথে বেয়াদবি করছস? বেহুশ। পথিকেরা যাচ্ছে, কুয়ার থেকে পানি উঠাইয়া মাথায় পানি দিলে জ্ঞান ফিরছে। কি হলো তোমার? হাত কাটা কেন? কে কাটছে? ও পথিকেরা, আমার আখিরি নবীর দরবারে লইয়া যা। যাইয়া ডাক দিলে হাতটা কাটা, হাতে লইয়া গেছে। নবী বেরিয়ে আসছেন, আয়েশা দেখে ওই ইহুদি, আমরা যদি হইতাম আগে হেরে সাইজ কিরা লাইলাম হইলে। নবীর আদর্শ কত সুন্দর। রে ইহুদি, তোমার হাত কাটা কেন? কেন তোমার এই বিপদ? এত কষ্ট, রক্ত ঝরতেছে। হুজুর, হাত রাসূলের সাথে বেয়াদবি করেছে, আমি হাত কেটে ফেলেছি। রাসূল বলেন, কি করলা তুমি? হুজুর বলুন, বেয়াদবির ক্ষমা পামুনি। আমার নবী বলেন, ক্ষমা পাবি রে, একবার যদি কালিমা পড়ে আমার পক্ষে আইসা যা। যত বড় অপরাধী হো, আমার নবী যদি তোমার পক্ষে যায়, আমার আল্লাহ বলছে মাফ করে দিব। এবার ইহুদি বলেন, সুযোগ পাইছি যখন মাপ পামু, হাতটা নি জোড়া লাগাই তারি দেখি। নবী গো, কালিমা পড়মু, আমার হাতটা যদি জোড়া লাগাই দিতারেন। পারবো নি আমরা নবী? পারবো। আল্লাহ কো, জিবরাইল বন্ধুর কাছে যাও, কোনো ভয় নাই, খালি কো হাতটা লাগাইতো, বাহিরে আমি করুম। নবীজি কো দাও, কাটা হাত দাও। হাতে লাগাইছে, একটা ব্যান্টিশ করছে, বিসমিল্লাহির রহমানির। বিসমিল্লাহর ব্যান্টিশ দিয়া একটা মুছ দিছে, হাত আগের চাইতে শক্ত হয়ে গেছে, টানে খুলে না। সঙ্গে সঙ্গে আমার নবীর কদম মুবারকে পড়ে ডাকতেছে, আর দেরি নয়, নবী গো, বেয়াদবির ক্ষমা করে দেন, আর মধুর কালিমা পড়াইয়া মুসলমান বানাইয়া দেন। যে নাতিদয়ের জন্য আমার নবী ইহুদির বাগানে কুয়ার থেকে পানি পর্যন্ত উঠাইছে, এই নাতিরা ডাকে, নানা গো, মাথা উঠান গো নানা, 3 দিন হলো আমরা পানিটাও খাই নাই আপনার ব্যথায়। নানা উঠুন, মদিনায় শহরে যায়, আপনাকে নিয়ে আমরা 2 ভাই খানা খাবো। আমার নবী মাথা উঠায় না, 2 জন মাথা উঠাইয়া আমার দিকে তাকাইছে। মা গো, আমার নানা উম্মতের পাগল গো, আমরা 2 ভাইরও শুনে না। যে নবী হাসাইন হুসাইন মা ফাতেমার ডাক শুনে না, আপনার আমার ব্যথাই এই নবীর পক্ষে যাওয়া, বলুন আমাদের দরকার আছে কিনা? কেন নবীর পক্ষে যাবেন না? নবী শুধু নিজেই কষ্ট করে নাই, দেখুন আদরের নাতিদয়কে পর্যন্ত কোন পথে দিয়েছে। এবার খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা বলেন, হাসাইন হুসাইন রে, আয় তোরা আমার 2 জন কলিজার টুকরা, আমি মায়ের সামনে তোরা দাঁড়া। 2 জন মায়ের সামনে দাঁড়াইয়া মার চেহারার দিকে তাকিয়ে আছে। মা 2টা হাত বাড়াইয়া আমার নবীর দিকে তাকাইয়া ডাকে, মাবুদ, আমার এতিম বাবারে আর কত কান্দাই মা, আমি ফাতেমা সইতে পারি না গো মাবুদ, আর আমি সহ্য করতে পারি না। এতিম বাবা 3 দিন হলো খাবার নাই, ঘুম নাই, গোসল নাই, আরাম নাই, উম্মতের ব্যথায় কান্দে। মাবুদ গো, কত কাঁদবে গো আমার বাবা, আর কাঁদতে দিব না। আমি মা হইয়া 2টা হাত বাড়াইলাম, আমার 2টা সোনার পুতুল, আমার 2টা কলিজার টুকরা হাসাইন আর হুসাইন, আমার বাবার উম্মতের নাজাতের জন্য আমি কুরবানি করে দিলাম। আমার আল্লাহ জিব্রাইলকে পাঠাইলেন, জিব্রাইল রে, যা আমার বন্ধুর কাছে যা, বন্ধুর কানে খবর দে, বন্ধু যেন আর না কান্দে, বন্ধু যেন না কান্দে। বন্ধুর উম্মতের নাজাতের জন্য মায়ের দোয়া কবুল, মায়ের দোয়া কবুল। কার দোয়া কবুল? কার দোয়া কবুল? মায়ের দোয়া কবুল রে জিব্রাইল, বন্ধুর কানে খবর দে, ফাতেমা সন্তান কুরবানি করেছে, মা দোয়া করে কুরবানি দিয়েছে, আমি আল্লাহ কবুল করেছি, বন্ধুরা আর কাঁদতে হবে না। বন্ধু যেন নাতিদেরকে লইয়া মদিনায় ফিরে যায়, নাজাতের ফাইসালা আমি আল্লাহ করেছি। এই ঘটনার পর মায়ের দোয়ায় আপনার আমার নাজাতের জন্যই হাসাইন হুসাইনের এই বিপদ হয়েছিল।
আজকে আমাদের জন্য নবীও কষ্ট করে আদরের নাতি দইকে পর্যন্ত বিলীন করে দিলেন। আমরা কি সে নবীর আদর্শে যাইতে রাজি আছি? যে মার দোয়া কবুল হয়, মার সাথে সম্পর্ক পরিষ্কার করতে রাজি আছি? কই, কেউ তো করলেন না। সন্ধ্যার সময় বাড়িতে যাওয়ার সময় এই মার জন্য কেউ কিছু নিছেন? মা কি খাইলে খুশি হয় কেউ কি চিন্তা করছেন? নিজে খাইয়া নিজের ছেলেমেয়ের লেগে প্যাকেট করে মারেও দেখাইছে না, নিয়া বিবির হাতে দিছে, খাওয়াইলেও উচিত ছিল মার হাতে দেওয়া। আর বর্তমান সময়ের যুবক বিবির হাতে দেয়। দাওয়াত দিলে দিবেন, না দিলে নাই। আসল কথা কয়ে দিবেন। উচিত ছিল কার হাতে দেওয়া? যদি মার হাতে দিয়ে মাকে খুশি করতে পারো, বাবাকে খুশি করতে পারো। রাসূল হাদিস শরীফে ওয়াজ করেছেন, বিররুল ওয়ালিদাইনি আফদালু মিনাস সালাত ওয়াস সাদাকাত ওয়াস সাওমি ওয়াল হাজ্জি ওয়াল উমরাতি ওয়াল জিহাদি ফি সাবিলিল্লাহ। রাসূল বলছে, একটা লোক নামাজ পড়ে, সদকা করে, রোজা রেখে, হজ করে, উমরা করে, আল্লাহর রাস্তায় জিহাদ করে যেই নেকি লইয়া বাড়ি যাইতেছে, আরেকটা লোক মা বাবার খুশির উদ্দেশ্যে বাড়িতে যাওয়ার আগে, বাসায় যাওয়ার আগে, রাত্র 10টা বাজে, বাসায় যাওয়ার আগে ভাবতেছে মাল লেগে কিনিমু। পকেটে হাত দিয়া দেখে মাত্র 20টা টাকা। কিনিমু মাল লাগিয়া ফলের দোকানের সামনে দাঁড়ায় জিগায় দোকানদার, এক হালি কমলা, 4টা কমলার দাম কত? দোকানদার কয়, কমলা 4টার দাম ভালোটা নিবেন? হ, 50 টাকা। হাত দিয়া দেখে পকেটে মাত্র টাকা 20টা। টাকা হাতে লইয়া 2টা চোখের পানি ছেড়ে দিছে। আল্লাহ গো, ইচ্ছা ছিল মা বাবার লেগা 4টা কমলা নিমু, আমার টাকা নাই। দোকানদার জিগায়, ভাইজান কানতেছেন কেন? দোকানদার রে, রাসূল বলেছে মা বাবারে সন্তুষ্ট করতে। 4টা কমলা যদি নিতে পারি মা বাবা খাইয়া খুশি হবে রে, কিন্তু টাকা নাই, মাত্র 20 টাকা। 4টা নেওয়া দূরের কথা, 2টা নিলেও আমার টাকা হয় না, 25 টাকা দরকার। দোকানদার কয়, মাল লেগে নিবেন? হ, দেন 5 টাকা কমই দেন, 2টা কমলা নেন। 2টা কমলা লইয়া বাড়িতে যাইয়া বিবির ঘরে গেল না। আল্লাহু আকবার বলুন। বিবি বাচ্চা যেই ঘরে থাকে সেই ঘরে গেল না, মা বাবার রুমের দরজায় ছোট্ট করে ডাক দিছে, মা গো মা। বলুন, ডাক যত ছোট্টই হয়, সন্তান বাড়িতে না আসা পর্যন্ত একটা মানুষ আছে গো, ঘুমায় না। বলুন এই মানুষটাকে। মার ঘরের দরজায় দাঁড়ায় ছোট্ট করে ডাক দিলেন, মা, মা গো, ঘুমিয়ে গেছো গো মা। চট করে মা জবাব দিলেন, বাবা ফারুক আইছো? হ বাবা আইছি। দরজাটা খুলো। খুললেন, মা বেশি খাওয়ান দরকার তোমরা 2 জনকে, পয়সা নাই গো মা, 4টাও আনতে পারি নাই, 2টা কমলা আনছি, তুমি একটা আর আমার বাবা একটা, 2 জনে খাইও গো মা। মা বাবা বলুন খুশি হবে না বেজার হবে? আমার নবী বলেছে, উম্মতেরা রে, 2টা কমলা মা বাবার হাতে দিয়ে যা খুশি করেছো, এর বিনিময় ওই লোকটা নামাজ পড়ে, সদকা করে, রোজা রেখে, হজ করে, উমরা করে, আল্লাহর রাস্তায় জিহাদ করে যেই নেকি লইয়া বাড়িতে গেল, মা বাবার খুশির উদ্দেশ্যে 2টা কমলা হাতে দিয়ে খুশি করে, তোমার আমল নামায় এর চেয়ে বেশি নেকি তুমি পায়া গেলা। এই মা বাবার পক্ষে থাকবেন, মা বাবার মনে কষ্ট এই ব্যবহার কোনোদিন করবেন না, এই অনুরোধ আপনাদের প্রতি রইল। আসুন, হুসাইনের এই কষ্ট, হুসাইন আমাদের জন্য দোয়া মা করেছে, আমরার উম্মতের ফায়সালার জন্য হাসাইন হুসাইন জীবন দিয়েছে। হুসাইন জহর খায়া, বিষ খায়া হুসাইনকে দুনিয়ার থেকে বিদায় করলো। হাসাইনকে বিষ খাওয়ায়া বিদায় করলো। হুসাইনকে কারবালায় এই মহরমের চাঁদে নির্মম ভাবে এই যদি সৈন্যরা কলিজা ছিদ্র করে মাথা কেটে দামেস্কের দিকে নিয়ে গেল, আর মাথাবিহীন দেহ কারবালার জমিনে 6 মাসের শিশু আলী আসগর পাশে দাফন করে দিয়েছে। আজকে সেই কারবালার মাস মুসলমানদের জন্য ব্যথায় ব্যতীতের মাস। আমরা হুসাইনের ভালোবাসা দেব, রাসূলকে স্বপ্নে দেখব, আর আল্লাহ রাসূল খুশি হবে আওলাদে রাসূলের পক্ষে গেলে। আমি আগেই বলেছিলাম দোয়া কবুল হবে। আমাদের 2টা দাবি ছিল, যেই আব্দুল্লাহ নামের ব্যক্তি আওলাদে রাসূলের ভালোবাসায় হজের টাকা দিলে, মক্কার হজ, মদিনার হজ আল্লাহ ইরাকে পাঠিয়ে দিলেন। আজকে আমাদের 2টা দাবি অবশ্যই কবুল করবে যারা নবীর পক্ষে, নবীর আওলাদের ভালোবাসায় এই পর্যন্ত বসে আছেন। আল্লাহ আমাদের
আমাদেরকে কবুল করে দুইটা দাবি পুরা করুক। একটা হলো গুনাহ মাফ, একটা হলো নবীজিকে স্বপ্নে দেখার। নবীকে স্বপ্নে না, কোনো কোনো ব্যক্তি বাস্তবেও দেখে। ইমাম গাজ্জালী সাহেব রহমাতুল্লাহ আলাইহির জীবনী, উনি 100 আল্লাহওয়ালা, 100 আল্লাহর ওলি লইয়া সোনার মদিনায় রওজা পাকের পাশে বসাইয়া গাজ্জালী সাহেব ডাকতেছে, ইয়া রাসূলুল্লাহ 100 ওলি লই আইছি আপনার লগে দেখা করবার লাগিয়া। আমরা খাইতে আসি নাই নবী গো, খাইতে আইছি না, শুধু আপনার সাথে একটু দেখা করাইবার লাগে। দেখা যদি না দেন আমি ইমাম গাজ্জালীর ইজ্জত থাকে না। এভাবে ডাকতে 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 দেখি আমার নবী হঠাৎ করে রওজা পাকের মাঝখান দিয়ে এই পর্যন্ত হাত মোবারক বাহির করে দিছে। সরাসরি নবীর হাত মোবারকে মুসাফা করে চুমা খায়া বিদায় হলো। আজকে আল্লাহ গো, আমি দাবি দুইটা উঠাইছি, জীবনের গুনাহ মাফ, নবীজিকে স্বপ্নে। বাস্তবে না, আমরা বাস্তবের উপযুক্ত হয়তো আমরা হইতে পারছি না, স্বপ্নে হইলেও এই কমিটির ভাইদেরকে সহ, এই মাহফিলের সকল উপস্থিতি মা বোনদেরকে সহ একটা দিন ঘুমের ঘরে নবীজিকে স্বপ্নে দেখায় আমাদের কলিজা ঠান্ডা করে। আসুন সেই গুনাহ মাপের আশায়, নবীকে স্বপ্নে দেখার আশায় একটু দরুদ ও সালাম মদিনা পাঠাইয়া আমরা দোয়া করি। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। নবীজি ওগো দয়াল নবীজি, মোদের এতিম বানাইয়া আছো গো মদিনায় লোকাইয়া, ডাকি যে বাংলায় দাঁড়াইয়া, দেখো না একবার আসিয়া, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। খালক ने सबसे पहले अपना नूर बनाया, उस नूरे अनवर पे लाखों सलाम। मुस्तफा जाने रहमत को सलाम, शमे बज में हिदायत गौसे आजम इमामत का गौसे आजम इमामतों का वन्नो का, जलवाए शाने कुदरत पहला को सलाम। मुस्तफा जाने रहमत पहला को सलाम, शमे बज में हिदायत पहला को सलाम। आता ये रसूल खाजाए खाजेगा, खाजा गरीबे नवाज, उस मोइनुद्दीन मिल्लत पहला को सलाम। मुस्तफा जाने रहमत पहला को सलाम, शमे बज में हिदायत पहला को सलाम। बेजाए रब मेरे दुरूद व सलाम बरगुजीदा नबी पर अपने मुदाम, बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही, हसनत जमीओ खसालिही सल्लो। আল্লাহ যেন আমাদের জীবনের গুনাহ মাফ দিয়ে নবীজিকে স্বপ্নে দেখায়া আমাদের কলিজা যেন ঠান্ডা করে দেয়। তার আগে প্রত্যেকে ইস্তিগফার পাঠ করুন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা। এখন দোয়া চাইছে আফজাল হোসেনের ছেলে মোহাম্মদ আরিফ হোসেন, ফয়সাল, মেয়ে আয়েশা
আয়েশা আক্তার পিয়া পিয়া এসএসসি পরীক্ষার্থী দোয়া চেয়েছেন। একটা বাবা দোয়া চাইছে সন্তানের জন্য এবং মেয়ে পরীক্ষার্থী মেয়ের জন্য। যাদের সন্তান আছে সকলের জন্য আমি দোয়া করব, তবে এই ব্যক্তিটা ব্যক্তিগতভাবে দোয়া চাইছে, তার জন্য দোয়া করা আমাদের দরকার আছে। আসুন দোয়া করি। তাবারুক আসতেছে আপনাদের সামনে, কমিটির লোকেরা আপনাদের হাতে পৌঁছাবে। আপনারা তাবারুকের দিকে লক্ষ্য না দিয়ে মোনাজাতে নিয়ে আমরা দুই বাজেট পাইছি এদিকে লক্ষ্য রাখবেন। সেই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করব তাবারুকের দিকে লক্ষ্য নয়, দোয়ার দিকে লক্ষ্য। ও মা বোনেরা বলুন, আপনারা তো তাবারুক পাইতেছেন, মহিলারা কি বাড়ির ভিতর থেকে তাবারুক পাইবো? কেমনে পাইবো? এরা তো বাড়ি বাড়ি বাসা বাড়ি ঘুরতেছে, আপনারা কি বাসায় বাসায় যায় অন দিয়ে আইবেন তাবারুক? মহিলারা এত সবর, তাদের এত ধৈর্য, তাবারুক চায় না, তারা মাহফিলের বরকত চায়। তাহলে আমরা কেন তাবারুকের পাগল হব? তাবারুক দিবে কমিটি, আপনারা তাবারুকের দিকে লক্ষ্য না দিয়ে লক্ষ্য রাখেন মোনাজাতের দিকে। আসুন আমরা মোনাজাত করি। তার আগে কয়েক মর্তবা জিকির দরকার, আল্লাহকে ডাকবেন, এটা খারাপ কিছু না। সেকান্দর ভাই, সারোয়ার ভাই, তারা কি কমিটির লোক? অসুস্থ? সকলে দোয়ায় শরীক হন। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا رب العالمين। নবী গো, ও নবী, তোমার আদরের উম্মতেরা, প্রভু গো, তোমার আদরের বান্দারা, মায়ার নজরে তাকিয়ে দেখো 2:45 বাইজা গেছে, তোমার আদরের বান্দারা একজনও বাড়িতে গেল না, 2টা হাত তোমার কাছে বাড়াইয়া দিছে। মাবুদ, তুমি জিগাও না, এত রাত্রে তোমার বান্দা বান্দিরা কি আশা লইয়া হাত বাড়াইছে। আল্লাহ গো, দুনিয়ায় দেখছি সন্তান যদি মার কাছে হাত বাড়ায়, মা টাইনা টাইনা কুলে নেয়, 2 গালে চুমো দেয়, আর বলতে থাকে আমার কাছে কেন হাত বাড়াইছো গো বাবা? ছেলেটা তো বুঝাইয়া বলতে পারতেছে না। মা ডাকতেছে, বলতে হবে না, তুমি হাত বাড়াইলে আমি মায়ের মন চাই আমার কলিজাটা খুইলা তোমারে দিয়া দিতাম। বাবার কাছে হাত বাড়াইলে বাবা টাইনা কুলে নেয়, 2 গালে চুমো দেয়, আর পকেট থেকে 100 টাকা, যার সময় ভালো 500 টাকার নোট সন্তানের হাতে দিয়ে দেয়। মা বাবার মতো দরদি যদি সন্তানে হাত বাড়াইলে মা কলিজা সিরা দিতে চায়, বাবা 500 টাকার নোট দেয়। তোমার আদরের বান্দারা রাত্র 2:45 তোমার 99 ভাগ মায়ার দুয়ারে 2টা হাত বাড়াইছে গো আল্লাহ, তুমি তাদের হাতে কি দিবা গো? তাদের কি দিয়া তোমার 99 ভাগ মায়ার দুয়ারের ইজ্জত রক্ষা করবা গো আল্লাহ? মা বাবার মতো দরদি যদি সন্তান হাত বাড়াইলে মা কলিজা সিরা দিতে চায়, বাবা 500 টাকার নোট দেয়, তুমি তোমার বান্দারে আজগা কি দিবা গো আল্লাহ? কত মা বোনেরা ও হাত বাড়াইছে, কুলের শিশু ঘুম পাড়াইয়া বারিন্দায় বসে হাত বাড়াইছে। এই হাতগুলি তুমি কেমনে খালি দিবা গো? তুমি কেমনে খালি ফিরাইবা গো আল্লাহ? ডাক দেন না আল্লাহ, এ আল্লাহ। তোমার বান্দারা আল্লাহ আল্লাহ কইয়াও ডাকছে গো, এ হাত তুমি কেমনে খালি দিবা? দুনিয়ায় দেখছি সন্তান অপরাধ করে মার কাছে মা মা কইয়া ডাক দিলে মা সব অপরাধ বুইলা যায়। বাবার কাছে অপরাধ করলে বাবা বাবা কইয়া ডাক মারলে বাবা অপরাধ সব বুইলা যায়। তোমার আদরের বান্দারা গুনাহ লইয়া তোমার আল্লাহ আল্লাহ কইয়া ডাকলো গো, তুমি কি আমাদের অপরাধ বুইলা গেছো না গো আল্লাহ? কার জীবনে কত গুনাহ, কে মেয়ে, কে পুরুষ, কে যুবক, কে বুড়া, কে নামাজি, কে বেনামাজি, আজকের জন্য কিছুই জিগাইও না, জিগাই আমরা লজ্জা দিও না। এই মহরমের চাঁদে এই
আওলাদে রাসূলের ভালোবাসার উসিলায়, দুরুদ ও সালামের উসিলায় এই পবিত্র মুহররমের চাঁদ ইমাম হুসাইনের কারবালার তাজা রক্তের উসিলায় আমাদের তামাম জিন্দেগীর গুনাহগুলো ক্ষমা করে দাও। আল্লাহ গো, ক্ষমা যে চাইলাম, তুমি ক্ষমা করছো নি গো আল্লাহ, তুমি ক্ষমা করছো নি গো আল্লাহ। ক্ষমা যদি না করো, বিজাতিরা বলবে মুসলমানেরা এত রাত কষ্ট করে ডাকলো, আল্লাহ ক্ষমা দিছে না, তোমার আদরের বান্দার ইজ্জত থাকবে না। মাবুদ, গুনাহ করেছি আমরা, ক্ষমা দিবা তুমি, সেই আশাই তো হাত বাড়াইছি, ক্ষমা করে দাও। ক্ষমা যদি না করো, কবে জানি মৌতের চিঠিটা লইয়া আজরাইল আইসা যায়, কবে জানি বিছানার থেকে 4 জনে ধরে বাহির করে ফেলবে, এমন বাহির করবে গো আর ঘরের ভিতরে নিবে না। বড় মেয়েটা দৌড়ায় এসে বাবার বিছানা খালি দেখে বিছানায় পড়ে চিৎকার মেরে ডাকবে, বাবা এই বিছানা খালি করে কই গেলা গো বাবা। ছোট্ট ছেলেটা বাবার লাশের পাশে দাঁড়াইয়া ডাকবে, বাবা গো সাদা কাফন পরে কই যাইবা গো বাবা, আর কি জীবনে বাসায় আসবা না, আর কি আমাদের জন্য মজা আনবা না, আমরা কারে বাবা কইয়া ডাকবো, আমরা দি চিরদিনের জন্য এতিম হইয়া গেছি। ওই দিন আসার আগে আমরা যারা হাত বাড়াইছি, আমাদের তামাম জিন্দেগীর গুনাহগুলো ক্ষমা করে দাও। আল্লাহ গো, জীবনের গুনাহ ক্ষমার আসার দরখাস্তের পর আরেকটা দরখাস্ত করি, তুমি কিন্তু রাগ হইও না। তুমি যদি রাগ হও, তোমার আদরের বান্দার মনের কথা কে শুনবে গো। হাজার হাজার মানুষ হাত বাড়াইছে, পর্দার আড়ালের মা বোনেরাও হাত বাড়াইছে, আমি জানি না গো, কার মনে জানি কি দুঃখ, কি জানি ব্যথা, কার মনে জানি ব্যথা। হুজুর আমরা বড় ব্যথিত গো, আমরার মা নাই গো, কে জানি হাত বাড়াইছে হুজুর, আমরা বড় দুঃখিত, আমরার বাবা নাই গো, বাবা নাই। কে জানি হাত বাড়াইছে হুজুর, কেউর বাবা আছে মা নাই, কারো আবার মা আছে বাবা নাই, আমরা কিছু দুঃখী আছি, আমরার মা নাই, বাবা নাই। এই অভাবের অভাবী যারা হাত বাড়াইছে গো আল্লাহ, এই হাতগুলি দেখলে তোমার মায়া লাগেনি, তোমার দয়া লাগেনি। এই মাহফিলের উসিলায় ওই সকল মা বাবার কবর জান্নাতের বাগান বানাইয়া দাও। মাবুদ গো, মার কথা বাবার কথা সন্তানেরা কেমনে বলবো গো আল্লাহ, বাবার কথা কেমনে বলবো গো, যেই বাবা সন্তানের কত মায়া করত। বাবা গরিব মানুষ, রিক্সা চালাই, ভ্যান চালাই, সকালবেলা বাহির হইছে, 7 বছরের ছেলেটা ডাক দিছে, আব্বু আব্বু গো, আজকে বাড়িতে আসার সময় আমার জন্য 1 হালি কমলা আইনো গো বাবা। বাবা 8টা পর্যন্ত রিক্সা চালাইতো, 8টা পর্যন্ত রিক্সা চালাইয়া যা টাকা রোজগার হয়েছে বাসার প্রয়োজনীয় বাজার করে আর পকেটে টাকা নাই। বাবা চোখের পানি ছেড়ে দিছে, মাবুদ গো আমার ছেলে কমলার কথা কইছে, আমি বাবা হইয়া কেমনে খালি হাতে বাড়িতে যাইব। 8টা বাজে রিক্সা বন্ধ করতো, আজকা বন্ধ করে নাই, আরো 4 ঘন্টা রিক্সা চালাইছে সন্তানের কমলা নেওয়ার জন্য। 4 ঘন্টা রিক্সা চালাইয়া আরো 50 টাকা রোজগার হয়েছে, 4টা কমলা কিনে 12টার দিকে বাড়িতে গেছে, যাইয়া দেখে সব ঘুমিয়ে রইছে। ডাক দিছে, দরজা খুলো। বিবি দরজা খুলেছে, আমার কমলা খাওয়াই না কই গো, আমি কমলা আনছি, 4 ঘন্টা রিক্সা চালাইছি। যেই বাবা সন্তানের কমলার জন্য 4 ঘন্টা রিক্সা চালায় রে, এই দরদি বাবা কার জানি দুনিয়ায় নাই, ওই মা জানি কার দুনিয়ায় নাই গো। যে মা সন্তান কোথাও গেলে মা পিছে পিছে রাস্তা পর্যন্ত যাইতো, রাস্তার কিনারে দাঁড়াইয়া রইছে, সন্তান রিকশায় উঠে গেছে, 1 কিলোমিটার রাস্তা চলে গেছে, ছেলেটা পিছনে তাকায়, মা কি করে দেখবে, তাকাইয়া দেখে মা দরদি
রাস্তার কিনারে এতিমের মতো দাঁড়াইয়া রইছে। দূর থেকে রিকশায় বসে ছেলেটা হাতে ইশারা দিয়ে বলছে, মা গো মা, তুমি বাসায় চলে যাও গো মা, বাসায় চলে যাও। মা চোখের পানি মুছে আর ইশারার জবাব দেয়, বাবা রে, আমারে বাধা দিস না রে, যতক্ষণ তোমার রিকশা দেখা যায় আমি বাসায় যাব না। সন্তানের মায়ায় যে মা রাস্তায় দাঁড়াইয়া রিকশার পিছে তাকাইয়া থাকে গো। সন্তান কোথাও গেলে বাড়িতে আসতে 2টা বাজলেও দরজা খুইলা দাঁড়াইয়া থাকে গো। এই মা বাবা যার কবরে গো আল্লাহ আর দেরি কইরো না। এই মুহূর্তে ওই সকল মা বাবার কবর গুলো জান্নাতের বাগান বানাইয়া দাও। সেই ছেলেটা আমারে পাগল করে ফেলছে। একটা মাহফিল করেন, আমি অন্ধ মানুষ আপনার পিছে পিছে ঘুরতেছি। এই শীতে আমাদের এলাকায় মাহফিল হয়, আমি চট্টগ্রাম আসতে পারি না, একটা মাহফিল শুধু অন্ধ ছেলেটার মহব্বতে রাখছি। মাবুদ, একটা মাহফিলের জন্য চট্টগ্রাম আসতে হয়েছে। শীতের মধ্যে মাহফিল চট্টগ্রামে রাখি না, এলাকার মাহফিল করতে হয়। আল্লাহ গো, যেই মহব্বতে এই মাহফিলে আসলাম, এই কমিটির ভাইদেরকে অন্ধ ছেলেটা সহ তাদের বংশধর্ময় মুরব্বী যারা কবরে, এই মাহফিলের উসিলায় সকলের কবর জান্নাতের বাগান বানাইয়া দাও। মাবুদ গো, এই মাহফিলের আয়োজন যারা করেছে, সাহায্য সহযোগিতা যারা দিয়েছে, বুদ্ধি পরামর্শ যারা দিয়েছে, দূর দূরান্ত থেকে যারা এই মাহফিলে আসছে, মাবুদ, মা বোনদেরকে সহ একদিন আমার নবীরে ঘুমের ঘরে স্বপ্নে দেখাইয়া দিও গো আল্লাহ। নবীজিকে স্বপ্নে দেখাইয়া আমাদের সকলের কলিজা ঠান্ডা করে দাও গো আল্লাহ। আল্লাহ, আমাদের মধ্যে যারা বিমার শেফা করে দাও। পর্যন্ত এই মাহফিল তুমি কায়েম রাখো গো আল্লাহ। এই মাহফিলে যারা আসবে, সাহায্য সহযোগিতা করেছে, করবে, সকলকে তুমি কাল কিয়ামতে নবীর গুদারায় উঠাইয়া ফুল সিরাতের ফুল পার করে দিও গো আল্লাহ। যতগুলো দরখাস্ত করলাম সবগুলি দরখাস্ত কবুল আর মঞ্জুর করো গো আল্লাহ। মাবুদ, মাহফিল শেষে যারা যেখানে যাবে সহি সালামতে পৌঁছাইয়া দিও গো আল্লাহ। মাবুদ, আজকের এই কমিটির ভাইদেরকে তোমার কুদরতি হাতে দিয়ে গেলাম। সকল এই যুবকদেরকে, অন্ধ ছেলেটা সহ সকলকে তুমি নেক হায়াত বাড়াইয়া তুমি আল্লাহ হেফাজতের প্যাকেটে রাখো গো আল্লাহ। মাবুদ গো, আমাদের সকলের অন্তরে আওলাদে রাসূলের ভালোবাসা, নবীর ভালোবাসা ভরপুর করে দাও গো আল্লাহ। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।